বৌমা দেখো তো কে এসেছে। আচ্ছা আচ্ছা থাক, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভেতরে আসো, যাও, ভিতরে যাই বসো, আমি তোমার ননদকে ডাক দেই। বৌমা বাহিরে গিয়ে দেখো কে এসেছে। কে এসেছে আম্মা? তাড়াতাড়ি যাও। কি ব্যাপার? যার স্বামীর বাড়ির কথা মনে পড়ে না, তার হঠাৎ করে স্বামীর বোনের বাড়ির কথা মনে পড়লো কিভাবে? এখানে কেন? আপনার ভাতিজার চিকিৎসার জন্য 2000 টাকা লাগতো, যদি একটু দিতেন। ও, তোমার মা ও তোমার পুরা পরিবার তোমার সারা জীবনের দায়িত্ব নিবে বলে বড় বড় গল্প করে তোমার মাও নিয়ে চলে গেল সেই 4 মাসের বাচ্চা পেটে যখন তখন। শুধু তোমার মায়ের পরিবার কেন, তোমার পুরা আত্মীয় স্বজন নাকি তোমার সারা জীবনের দায়িত্ব নিবে। হঠাৎ এমন কি হয়ে গেল যে তোমার একেবারে স্বামীর বোনের বাড়িতে আসতে হলো? যেখানে নিজের স্বামীর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, সেখানে স্বামীর বোনের সাথে তোমার কি সম্পর্ক? তুমি চলে যাও এখান থেকে। এতদিন তোমাদের মাঝে আমি কিছু বলি নাই, কিন্তু আজকে বলতেছি। তারা হয়তো তাকে আর দেখতেছে না, এই জন্য তোমার কাছে চলে এসেছে। তুমি কি চাও না তোমার ভাইয়ের সংসার আবার নতুন করে ঠিক হোক? এটাই সুযোগ, যাও তোমার ভাইয়ের বউকে গিয়ে আটকাও, কি হয়েছে ভালো করে জিজ্ঞাসা করো, গিয়ে তুমি সবকিছু ঠিক করে নাও। হয়তো এটাই অনেক সুন্দর একটা সুযোগ। আচ্ছা মা, দেখতেছি। রেমি শোনো, আসো ভিতরে আসো, একটু কথা আছে। আসো প্লিজ, আসো। হ্যাঁ বলো, কি সমস্যা? কি হলো হঠাৎ করে এমন? প্রথম প্রথম আমার ভাই আমার সঙ্গেই ছিল, তার যখন একটা বাচ্চা হলো তখন আমার কাছ থেকে সে মুখ ফিরিয়ে নিল। সে বলতেছে তার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমি আমার বাচ্চাকে নিজের মতো করে সামলে নিই। সে আমাকে বাড়ির এক সাইডে একটা রুম দিয়েছে, সেদিকে সে ফিরেও তাকায় না। তাহলে তুমি আমার ভাইয়ের কাছে কেন যাওনি? আমার বাড়িতে কেন আসলে? কোন মুখে সেখানে আমি যাব? আমার পেটে যখন বাচ্চার বয়স 4 মাস, তখন আমি আপনার ভাইয়ের সাথে অন্যায় করে চলে গেছি। এখন কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো? আমি জানতাম শেষে এমন কিছুই হবে, কারণ কোনো মেয়ে মানুষই স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে গিয়ে কোনো সম্মানও পায় না, যত্নও পায় না। প্রথম প্রথম সবাই হয়তো দেখাবে ভালোবাসা, আদর, যত্ন, কিন্তু কিছুদিন গেলে মনে হবে যে ওটা পরের বাড়ি, সেখানে আর কোনো মূল্যই পাবে না তুমি। এটাই জানতাম যে বাচ্চা নিয়ে একদিন আমার ভাইয়ের কাছে তোমার ফিরে আসতে হবে, এবং তোমার ভুল তুমি নিজেই বুঝতে পারবে। সেই দিনটা আজকে চলে এসেছে। আমি অনেক লজ্জিত আমার কর্মের জন্য। তো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। স্বামীর বাড়ি ছেড়ে গিয়ে বুঝলাম বিয়ের পর মেয়েদের জন্য স্বামীর বাড়ি আসলে মায়ের কথা শুনে গেছিলাম, পরে গিয়ে বুঝলাম একটা সময় পর তারাও আর সম্মান দিবে না। সমস্যা নেই, ভালোবাসার মধ্যে ভুল বুঝাবুঝি হবে, ঝগড়ার পর ঘৃণা, ঘৃণার পর আবার ভালোবাসা। সময় থাকতে ভুল বুঝতে পারছো, সমস্যা নেই। তুমি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাও, বাচ্চার তেমন কিছুই হয়নি, একটু সর্দির জ্বর, গেলে ঠিক হয়ে যাবে। আপনিও চলেন আমার সঙ্গে। না, আমার যেতে হবে না, বাচ্চা বাপ মায়ের সাথে বেশি মানাবে। আমি আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে দিচ্ছি, তুমি যাও।